নমস্কার বন্ধুরা, মমস ক্রিয়েটিভ কিচেনের আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি, কিছু কারণের জন্য দিতে পারিনি, কিন্তু চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটি। আজ খুব সহজেই বানিয়ে নেব চিড়ের পোলাও। বানানোর জন্য লাগবে কুচিয়ে রাখা বিনস, পেঁয়াজ কলি, হলুদ লাল ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, এছাড়াও কাঁচা লঙ্কা, চিঁড়ে আর কিছুটা কাজু আর কিশমিশ। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে হতে দেব। ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, আর গাজরটাকে একটু ভাজতে দেব। গাজরটা ভাজা হতে হতে বিনসগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গাজর আর বিনস ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজর আর বিনস ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ আর লাল ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা আমার শীতের বানানো। শীতে অনেক সবজি থাকে তো, কালারফুল সবজি, সেগুলো দিয়েই বানিয়েছিলাম। ক্যাপসিকাম একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও একটু নাড়াচাড়া করতে থাকবো প্রায় 1-2 মিনিট মতো। পেঁয়াজটা নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। বন্ধুরা, এটা বানিয়ে দেখবেন। এটা খেতে যেমন টেস্টি হয় সেরকম কিন্তু হেলদিও। বাচ্চারাও কিন্তু খেতে এটা খুব ভালোবাসে। পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে আমি নাড়ব। গ্যাসটাকে একটু কমিয়ে রেখে এইগুলোকে নাড়তে হবে, তাহলে পরে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আর ভাজাও হবে সুন্দর, সিদ্ধও হবে সুন্দর। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দেব পরিমাণ মতো, মানে ওই প্রায় 2-2.5 চামচ মতো একটু চিনি। খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দিয়েও কিন্তু একটু নেড়ে নেব। তারপর কিশমিশ আর কাজুগুলোকে দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার পর আর 1-2বার নেড়ে নিয়েই আমি এখানে যে চিড়েগুলো নিয়েছিলাম সেই চিড়েগুলোকে ধুয়ে দিয়েছিলাম, আর সেই ধোয়া চিড়ে এর মধ্যে দিয়ে দেব।
সব সবজির সঙ্গে চিড়েগুলোকে দিয়ে মিশিয়ে নেব। একদম ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সুস্বাদু চিড়ের পোলাও। এটা যে কোনো সময় বানিয়ে রাখা যেতে পারে। আপনি যদি চান অন্য সময়েও এটা অন্য কোনো সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন। যেমন এটা শুধু কিন্তু পেঁয়াজ দিয়ে আর বাদাম দিয়ে বানালেও খুব ভালো লাগে। অনেক রকম সবজি দিয়ে বানালে এটা কিন্তু খুব কালারফুল দেখতে হয়, সেই জন্য বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে। বাচ্চারাও সবাই খায়, আমার বাচ্চা তো এটা পেলে আর কিছু চাইবে না। আর একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের সুস্বাদু পোলাও। দেখুন তো কেমন হয়েছে দেখতে। বাড়িতে বানিয়ে টেস্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আর এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য একটি রেসিপিতে। আজ এখানেই থাক। নমস্কার।